হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন হলো ভিডিও দেওয়া হয়নি। তো মাঝে মাঝে কিছু প্রবলেমের জন্য ভিডিও আর দিতে পারি না। তো তাই ভাবলাম যে আজকে সন্ধেবেলা আজকে টিফিন বানাবো, সেটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি। তো আজকে সন্ধেবেলা বানাবো বন্ধুরা ডিম টোস্ট। আর আজকে বাবা মা যেহেতু বাড়িতে আছে সেই জন্য বানাবো। আর এখানে দেখো, মা সকালবেলায় এই রুটির প্যাকেটটা এনেছিল দুপুরবেলার দিকে। তো ভাবলাম যে রুটি যখন আছে ডিম কিনে এনে ডিম টোস্ট করে নিই। আর আজকে কিন্তু এই ডিমগুলোর মধ্যে মানে ডবল কুসুম আছে, মানে একটা কুসুমের ডিম, এটাই ডবল কুসুম। যখন ভাঙবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ডিম টোস্টটা বানাতে তো একটু সময় লাগবে, তাই চলো এখন তরমুজটা কেটে নিই। কেটে সবাই মিলে আগে খাই। দেখো তরমুজটা কিন্তু বেশ ভালোই লাল আছে। তো সন্ধেবেলা কিন্তু আমরা তরমুজটা খাচ্ছি এই কারণে, দুপুরের দিকে কিন্তু তরমুজটা জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে বাবা কিনে এনে আনার পর জলে ভিজিয়ে রেখেছিলাম। আর বাবা টক দই এনেছিল, লস্যি বানিয়েছিলাম, সেই জন্য তখন লস্যিটা খেয়েছি বলে তরমুজটা আর খাওয়া হয়নি। সেই জন্য সন্ধেবেলায় তরমুজটা কেটেছি। চলো আগে তরমুজটা সবাই মিলে খেয়ে নিই। তো তরমুজগুলো তো সবাই মিলে খেয়ে নিয়েছি, চলো এবার ডিম টোস্টটা বানানো যাক। তো সবার প্রথমে কিন্তু পাউরুটিগুলোকে কিন্তু সেঁকে নেব হালকা করে, একদম হালকা আছে কিন্তু এপিট আর ওপিট করে পাউরুটিগুলো কিন্তু সেঁকে নিতে হবে। রুটি শুধু ডিম টোস্ট না, এমনি যদি খাও বা যাই করে খাও না কেন, প্রত্যেকটা রুটি কিন্তু সেঁকে নেওয়াই ভালো। উল্টে পাল্টে কিন্তু একদম হালকা হালকা করে সেঁকে নিতে হবে, বেশি কিন্তু যাতে না পুড়ে যায়। গ্যাসটা কিন্তু একদম হালকা করে রাখতে হবে। তো দেখো এখানে আমি সব রুটিগুলো কিন্তু সেঁকে তুলে নিয়েছি। তো এই যে বন্ধুরা, এখানে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি, দেখো। তো কী যে ভালো দেখতে লাগছে না, যে কি বলবো। এর আগে কিন্তু বহুবার আমরা ডবল কুসুমের ডিম খেয়েছি। আর এবারে কিন্তু আমাদের পাড়াতে একটা দোকান আছে, সেখানে ডবল কুসুমেরই পুরো পেটি এসছে। তো আমরা কিন্তু প্রায় সময় সেদ্ধ তরকারি সব কিছুই বানিয়ে খেয়েছি, আর আজকে ডিম টোস্ট করবো বলে আজকেও নিয়ে এসেছি। তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে কুসুমগুলো কিন্তু আলাদা আলাদা না, মানে একসাথে কিন্তু দুটোর গায়ে জুড়ে আছে। প্রত্যেকটা ডিম যখন আমি ভাঙবো দেখাবো তোমাদেরকে, যে প্রত্যেকটার কুসুম কিন্তু বন্ধুরা একটার সাথে একটা মানে লেগে থাকে, দুটো কুসুম কিন্তু ছাড়া ছাড়া হয় না। তো এরপর কিন্তু আমি অল্প সামান্য একটু লবণ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডিমটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর কিন্তু দিয়ে দিলাম সাদা তেল। এরপর ডিমটাকে দিয়ে দেব। ডবল কুসুমের ডিম শুধু খেতে নয়, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম। আর মানে যে কেউ দেখলে হঠাৎ ভাববে, দেখো যে ডিমটায় মনে হয় আমি হলুদ দিয়েছি, পুরো একদম ডিপ হলুদ হয়ে আছে, মানে কুসুমগুলো এতটাই মানে হলুদ। তো এরপর আমি ডিমটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু রুটিগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা, আমি উল্টে নিয়েছি। এবার ওই পাটটাও হয়ে গেলে কিন্তু ডিম টোস্ট একদম রেডি হয়ে যাবে। তো চলো, রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকগুলো কিন্তু একটা একটা করে বানিয়ে নেব। এরপর দেখো বন্ধুরা, আমি আবারও একটা ডিম ভেঙেছি। এটাও দেখতে পাচ্ছ সেম একই, কুসুমগুলো কিন্তু জোড়া, দুটো ছাড়া ছাড়া নয়। তো এরপর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি সামান্য লবণ দিয়ে কিন্তু ডিমটাকে ভেজে যেভাবে দেখালাম প্রথমে, সেইভাবেই কিন্তু আমি সব ডিম টোস্টগুলো বানিয়ে নেব। তো চলো এইভাবে বানিয়ে নিই।
তো দেখো বন্ধুরা, সব ডিম টোস্টগুলো বানিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু এখানে আমি সস নিয়ে নিয়েছি। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে কিন্তু আমরা প্রায় সময় ডিম টোস্ট বানিয়ে খাই। আর এই সেলাই রুটি না থাকলেও লম্বা লম্বা যে পাউরুটিগুলো হয় সেগুলো থাকে, তো সেগুলো দিয়েও বানিয়ে খাওয়া হয়। একা একা যে কোনো জিনিসই বানিয়ে খেতে ভালো লাগে না। বাবা মা আজকে বাড়িতে ছিল, তাই সবার জন্য বানালাম, সবাই মিলে বসে খাবো, খুব আনন্দ হবে। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে ডিম টোস্ট খেয়ে থেকো। আশা করছি তোমরা সবাই কম বেশি ডিম টোস্ট খেয়েছো এবং পছন্দও করো খেতে। তো আমাদেরও ভালো লাগে, আরও যদি হয় এরকম ডবল কুসুম ডিমের, বলো তাই না? চলো টাটা।